أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মুলক। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল সকল কর্তৃত্ব ও সার্বভৌমত্ব তারই হাতে, যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমাদের মধ্যে সৎ কর্মে যে অগ্রগামী তা পরীক্ষার জন্যই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। তিনি তিনি মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমতাশীল, মহামহিম। তিনি একের সাথে অন্যকে সাদৃশ্যপূর্ণ করে নবমণ্ডলকে ৭ স্তরে সাজিয়েছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোথাও কোনো অসঙ্গতি দেখতে পারবে না। তাকাও, দেখো কোনো একটি ত্রুটি দেখতে পাও কিনা। নবমণ্ডলে রহস্য বোঝার জন্য আবার তাকাও, বারবার তাকাও। যতবার তাকাবে ততবারই রহস্য ভেদ করতে না পেরে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে। আমি নিকটবর্তী নবমণ্ডলকে সুভূষিত করেছি আলোক উজ্জ্বল নক্ষত্ররাজি দিয়ে। এগুলোকে রয়েছে শয়তানি উদ্বেগ ব্যর্থ করার উপকরণ, আর অন্যায়কারীদের জন্য প্রস্তুত রেখেছি প্রজ্বলিত আগুনের শাস্তি। আসলে তারাই প্রতিপালককে অস্বীকার করেছে। তাদের সবার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। হায়, পরিণতি হিসাবে এটা কতই না নিকৃষ্ট। যখন যখন ওদেরকে সেখানে ফেলা হবে, তখন ওরা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে। জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে চাইবে। যখন ওর মধ্যে পাপীদের কোনো নতুন দলকে ফেলা হবে, তখন জাহান্নামের প্রহরীরা ওদের জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? ওরা বলবে, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছি। আমরা বলেছিলাম, আল্লাহ কখনো কোনো বাণী নাজিল করেননি। তোমরা স্বঘোষিত সতর্ককারীরা মহাবিভ্রান্তির নিমজ্জিত। হায়, যদি আমরা তাদের কথা শুনতাম, অথবা কমপক্ষে তাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হওয়ার থেকে রক্ষা পেতাম। এভাবে ওরা নিজেরাই নিজেদের অপরাধের বিষয়টি উপলব্ধি করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জাহান্নামের আগুনই আছে তখন ওদের নিয়তি। অপরদিকে প্রত্যক্ষভাবে দৃশ্যমান না হওয়া সত্ত্বেও যারা আল্লাহ সম্পর্কে সচেতন থেকেছে এবং তার অনুগত করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা গোপনে কানে কানে বলো বা প্রকাশ্যে উচ্চকণ্ঠে বলো, আল্লাহর কাছেই সবই সমান। তিনি তো তিনি তো অন্তর্যামী। আশ্চর্য, তিনি তোমাকে সৃষ্টি করেছে। তিনি কি তোমার মনের ভেদ তুমি তিনি কি তোমার মনের ভেদ জানবে না? তিনি সূক্ষ্মদর্শী, প্রজ্ঞাময়, সব বিষয়ে অবগত। আল্লাহ তোমাদের জন্য জমিনে বিন্যস্ত করেছে, চারদিকে ছড়িয়ে পড়ে। তার দেয়া জীবনযাপন থেকে আহার করে, কিন্তু সবসময় মনে রেখো, পুনরুদ্ধারের পর তার কাছেই ফিরে যেতে হবে।
তোমরা কিভাবে নিশ্চিত হলো যে আল্লাহ সহসা ভূমিকম্প সৃষ্টি করে তোমাদের তোমাদের সহ জমিয়ে ধনিয়ে দেবেন না? তোমরা কিভাবে নিশ্চিত হলে যে আল্লাহ তোমাদের উপর প্রলয়ঙ্কারী কঙ্কাল ঝড় বইয়ে দেবেন না? তখন তোমরা জানতে পারবে আমরা সতর্কবাণী কত সত্য ছিল আমার। অতীতে যারা পৃথিবীতে বসবাস করে গেছে তাদের অনেকেই আমার সতর্কবাণীকে মিথ্যা বলে মনে করেছিল। ওদের জন্য আমার শাস্তিও ছিল কঠিন। মানুষ কি উড়ন্ত পাখিদের লক্ষ্য করে না? কি চমৎকারভাবে ওরা ডানা মেলে ডানা গুটিয়ে ডানা গুটায়। দয়াময় আল্লাহই ওদের উড়ন্ত রাখে। তিনি সর্ব বিষয়ে সমান দৃষ্টা ও সবকিছু সংরক্ষক। দয়াময় আল্লাহ ছাড়া আর কে তোমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে? যারা সত্যকে অস্বীকার করেছে তাদের আসলে আত্মপ্রবঞ্চনায় নিমজ্জিত। আল্লাহ যদি কারো রিজিক বা জীবন জীবনে আল্লাহ যদি কারো রিজিক বা জীবন ও পরকাল বন্ধ করে দেয়, তবে এমন কে আছে যে তোমাদের রিজিক দিতে পারে? কিন্তু ওরা সত্য অস্বীকার অটল রয়েছে ও আল্লাহর বাণীর অবাধ্যতায় একগুঁয়েমি করেই চলেছে। একটু ভেবে দেখো, একজন একজন ষাঁড় নিচু করে যে বারবার মাটিতে চোখ রেখে হাঁটতে হাঁটে হাঁটছে, আর একজন সোজা হয়ে সামনে দৃষ্টি মেলে মুক্ত মনে পথ চলছে, এদের মধ্যে কে সাফল্যের সরল সরল পথে সন্ধান পাবে? হে নবী, ওদের বলো, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন, সেই সাথে দিয়েছেন বিচার বুদ্ধি, অন্তঃকরণ। অথচ তোমাদের শুকরিয়া ও কৃতজ্ঞতার প্রকাশ খুবই কম। বলো, আল্লাহই জমিনে তোমাদের বংশ বিস্তারে ঘটিয়েছে, আবার কিয়ামতে সবাই তার নিকট সমবেত থাকবে। আর ওরা আর আর ওরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের বলো, প্রতিশ্রুত কিয়ামত কবে হবে? হে নবী, বলো, একমাত্র আল্লাহ এ বিষয়ে জানে, তিনি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। শেষ পর্যন্ত যখন ওরা নির্মম সত্যের মুখোমুখি হবে, তখন সত্য অস্বীকারীদের চেহারা হবে চেহারা হয়ে যাবে মলিন, বিমর্ষ, আতঙ্কগ্রস্ত। তখন ওদের বলা হবে, এবার এবার দেখো, তোমরা যা দেখেছ তোমরা তো দেখতে চেয়েছিলে। হে নবী, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করতে পারে বা আমাদের প্রতি দয়াও করতে পারে? কিন্তু হে সত্য অস্বীকারীরা, পরকালীন কঠিন শাস্তি থেকে তোমাদের রক্ষা করার কেউ আছে কি? বলো, হে নবী, বলো, আল্লাহ পরম দয়াময়, আমরা তার উপরই বিশ্বাস রাখি এবং তার উপরই নির্ভর করি। সময় হলেই তোমরা জানতে পারবে কে সুস্পষ্ট বিভ্রান্তিকারীদের নিমজ্জিত। হে নবী, সত্য অস্বীকারীদের জিজ্ঞাসা করো, তোমরা ভেবে দেখেছ কি, যদি হঠাৎ করে ভূগর্ভে পানির স্তর নেমে গিয়ে তা তোমাদের নাগালের বাইরে চলে যায়, আল্লাহ ছাড়া আর কে তোমাদের জন্য নতুন করে প্রবহমান পানির ব্যবস্থা করতে পারবে? সদাকল্লাহুল আযীম।